আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি আজকে আমের লাড্ডু আচার বানাবো। তো অসম্ভব মজার এই আচারটা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কত সহজে বানিয়ে নিয়েছি। তো না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল আচারটা। অসম্ভব মজা হয়েছিল, দেখেই বুঝতে পারতেছেন। তো আচারটা বানানোর জন্য আমি চলে গেলাম আমাদের গাছে। তো গাছ থেকে আমি আর আমার ছেলে মিলে মা ছেলে মিলে আমগুলো পেড়ে নিচ্ছি। তো আমি ক্যামেরা ধরেছিলাম, আরও আমগুলো পেড়ে দিয়েছিল। তো যাই হোক, এভাবে গাছ থেকে আম পেড়ে আসলে নিজেদের বলে একটা কথা, অনেক রকম মানে অন্যরকম একটা প্রশান্তি। যাই হোক, আমি 5-6টা আম পেড়ে নিয়েছি, আর এখন আমগুলো ভালো করে ছিলে নিচ্ছি। তো এটা কিন্তু ছিলে নিয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারতাম, কিন্তু করিনি। আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো, যদি এভাবে করে নেন তাহলে কিন্তু ভালো হবে। আর ওইভাবে যদি গ্রেটার দিয়ে করেন তাহলে কিন্তু একবারেই নরম হয়ে যায়, আর ওটা কিন্তু ভালো লাগে না। তো দেখুন, আমি এইভাবে প্রথমে আমগুলো ছেলে কুচি কুচি করে এভাবে একটু কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে যেমন যে আলু ভাজি করে ঠিক ওই প্রসেসে আমি কেটে নিচ্ছি। তো এটা যদি এভাবে কেটে নেন তাহলে আচারটা বেশি খেতে ভালো লাগবে, আর এগুলো একটু লম্বায় থাকবে, অসম্ভব ভালো লাগবে। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি। তো এভাবে দেখুন, সুন্দর করে যদি এভাবে কেটে নেন তাহলে কিন্তু আপনার আচারটা অন্যরকম হবে। তো আমার প্রসেসটা যদি ভালো লাগে তাহলে এভাবে কেটে নিতে পারবেন। তো আমি এখন এভাবে সম্পূর্ণ আমগুলো কেটে নিয়েছি, আর আমগুলো সাইড করে রেখে এখন আখের গুড় নিয়েছি, আর কড়াই চলে আসছি। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। তো এখানে মশলাটা বানানোর জন্য 5 ফোড়ন নিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা শুকনো মরিচ অ্যাড করে দেবো। তো এগুলো ভালো করে আমি ভেজে নেব। তো দেখুন, আমি সুন্দর করে এগুলো ভেজে নেব। তো এই মশলাটা যদি এইভাবে বানিয়ে নেন তাহলে কিন্তু অনেক ভালো লাগে, আচারটা সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখানে আমি কিছুটা ধনিয়া, আস্ত ধনিয়া অ্যাড করে দিলাম, আর এখন ভালো করে আমি এগুলো ভেজে নিচ্ছি। তো আপনারা হাত দিয়ে করতে যাবেন না, হয়তো পুড়েও যেতে পারে। তো আমি এটা একটু সাবধানে করে নিচ্ছি। এখন লবণ দিয়ে দিলাম এর সঙ্গে। তো লবণটা কিন্তু এর সঙ্গে যদি ভেজে নিই তাহলে কিন্তু লবণটা ভাজা হলে বিট লবণের মতো একটা স্বাদ পাওয়া যাবে, খুব ভালো লাগবে খেতে। তো আমি এখন মশলাগুলো ভেজে উঠিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম এখানে গুড়। তো এখানে গুড় না দিয়ে আপনারা যদি চান চিনিও দিতে পারবেন। তো আচারটা সবসময় পারফেক্ট হবে যদি গুড় দিয়ে বানান। আর গুড় দিলে যে আচারটা আমি তৈরি করব, এটার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হবে, আর বানাতে সহজ হবে। তো যাই হোক, এখন ভালো করে গুড়টা গুলিয়ে তারপরে গলে গেলে তারপরে আমি এর মধ্যে আমগুলো দিয়ে দেবো। তো প্রিয় ভিউয়ার, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করবো দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখে লাইক আর কমেন্ট করবেন। আর যদি প্রথমবার কোনো বন্ধু ভিডিওটা ওয়াচ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো দেখুন, সুন্দর করে কিন্তু গুড়টা বলক উঠে গেছে, আর এ পর্যায়ে আমি গুড়টা একেবারে নাড়াচাড়া করছি যাতে নিচে লেগে না যায়, না হলে একটু পুড়ে গেলে পুরো একটা গন্ধ আসবে, খেতে কিন্তু এতটা ভালো লাগবে না। এর জন্য একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। তো আমরা কিন্তু এই আমের সিজনে অনেক রকম আচার করে দেখাচ্ছি সবাইকে, অনেক আপুরা দেখাচ্ছে। তো আমি একটু আমার মতো করে চেষ্টা করলাম। যাই হোক, তো এখন গুড়টা কিন্তু একেবারে সুন্দর আঠালো হয়ে আসছে, দেখুন বলক উঠছে। আর এই পর্যায়ে আমি আমগুলো দিয়ে দিলাম। তো এখানে একটা মিস্টেক হয়ে গেছিলো আমার, আমটা যদি একটু চিপে পানিটা ফেলে দিতাম তাহলে ভালো হতো। তো ওটা আমার মাথায় আসেনি, দেওয়ার পরে মনে হয়েছিল। তো আপনারা যদি পারেন তাহলে আমটা চিপে পানিটা রসটা বের করে ফেলে দিবেন। তারপরে এটা করলে পানি বের হবে না। তো দেখুন, এখন কিন্তু আম থেকে অনেকটা পানি ছেড়ে আসছে, আর এই পর্যায়ে কিন্তু একটু গুড়টাও হালকা হয়ে গেছে। তো আমি এইভাবে নাড়াচাড়া করে একটু রান্না করে নেব ভালো করে। তো দেখুন, সুন্দর করে কিন্তু আমি রান্না করে নিচ্ছি আচারটা। তো একেবারে সামান্য কিছু উপকরণে আচারটা আমি বানিয়ে নিয়েছিলাম। তো আপনারা চাইলে এখানে আচারে কিন্তু এতটা মশলা লাগে না, জাস্ট এই মশলাটা যদি থাকে আর বিট লবণ অ্যাড করতে পারেন। যদি বিট লবণ না দিতে চান তাহলে লবণটা এভাবে ভেজে দিলে তাহলে কিন্তু আর বিট লবণের প্রয়োজন হবে না। আর ভিনেগারের কথা, আচারটা থাকবেই না,
যতটুকু আচার হয়েছে মানে হয় চুলার উপর থেকে শেষ হয়ে যাবে, তো আমি আর ভিনেগার অ্যাড করিনি। তো আপনারা চাইলে কিন্তু ভিনেগার বেশি করে যদি বানান তাহলে হচ্ছে ভিনেগারটা দিয়ে দিবেন। তারপরে এই আচারটা নষ্ট হওয়ার মতো না, নরমাল ফ্রিজে রেখে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। তো দেখুন সুন্দর করে কিন্তু আঠালো একটা ভাব চলে আসছে আচারে। আর আমার আমটা কিন্তু গলে যায়নি, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। মানে আমটা কিন্তু একেবারে শক্ত শক্তই রয়েছে, কিন্তু একেবারে সুন্দর নরম হয়ে গেছে, কিন্তু আমটা ভাঙেনি। মানে ভালো একটা ইয়ে হয়ে গেছে, আচারটা পারফেক্ট হয়েছে। তো এখন হচ্ছে আমি মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো ওটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এরপরে দেখুন আচারটা কিন্তু আমি একেবারে সুন্দরভাবে নাড়াচাড়া করছি, কোনো পুড়ে যায়নি, নিচে লেগেও যায়নি, না হলে কিন্তু পুরা গন্ধ থাকতো। তো এই জন্য হচ্ছে আমি একটু নাড়াচাড়া করছি যাতে করে পুড়ে না যায়। তো সুন্দর একটা কালারও কিন্তু মাশাআল্লাহ চলে আসছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো, যারা এতক্ষণ ভিডিওটি দেখতেছেন ধৈর্য সহকারে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। তো দেখুন কতটা সুন্দর একটা কালার আসছে, আর একেবারে আঠালো হয়ে গেছে, আর একেবারে কমে গেছে, একেবারে অল্প একটু হয়েছে। তো যাই হোক, আমি হচ্ছে এটা আপনাদের দেখানোর জন্য তৈরি করে নিলাম। আর এরপরে যদি পারি তাহলে আবারও অনেকটা বেশি করে চেষ্টা করব। তবে আচারটা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছিল, খুব মজা হয়েছিল। একটু ঝালটা বেশি হয়েছিল, তো ঝালটা বেশির জন্য বেশি ভালো লেগেছিল। তো এই পর্যায়ে হচ্ছে আমি প্লেট নিয়ে নিয়েছি একটা, এখন হচ্ছে আমি উঠিয়ে নেব। তো দেখুন না কত সুন্দর, মাশাআল্লাহ মনে হচ্ছে এরকমেরই খেয়ে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো আমি আবার একটু সৌন্দর্য বাড়ানোর জন্য ওই যে লাড্ডুর মতো করে একটু বানিয়ে নেব। তো একটু ঠান্ডা হলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটু ছাড়িয়ে রেখেছি, আর এই যে দেখুন ঠান্ডা হয়ে কিন্তু অনেকটাই শক্ত শক্ত হয়ে গেছে। তো আমি সামান্য একটু তেল নিয়ে হাতে তারপরে হচ্ছে আমি আচারটা লাড্ডুর মতো করে একটা শেপ দিয়ে নেব। তো লাড্ডুই বলেন আর নাড়ুই বলেন, যেভাবেই হোক আমি একটু এভাবে গোল করে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। তো আমার এই আচারটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো আমি হচ্ছে সুন্দর করে কিন্তু বানিয়ে নিচ্ছি দেখুন। তো এভাবে বানিয়ে আমি সবগুলো, তো আমি এই যে সম্পূর্ণ কিন্তু এভাবে বানিয়ে নেব। আপনারা চাইলে না বানিয়ে এভাবেও রেখে সংরক্ষণ করতে পারবেন। তো যাই হোক, সুন্দরভাবে কিন্তু আমি এই যে বানিয়ে নিচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছিল, মাশাআল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো এটা নর্মাল ফ্রিজে রাখলে অনেকটা শক্ত হয়ে যাবে আর সুন্দর খেতে লাগবে। তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।